করেন যে পড়াশোনার পাশাপাশি একটা শৌখিন হিসাবে ট্রায়াল দেওয়ার জন্য মনে করেন যে আমি বাগানটা করি। মানে বিশেষ করে বাগান জাতীয় জিনিস একটা শখের জিনিস। পড়াশোনার পাশাপাশি চাকরি যে পড়াশোনা করে যে চাকরি করতে হবে এর কোনো মানে নেই। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক, বাড়ি পারকৃষ্ণপুর। বাগানটা নাস্তিপুর করা হয়েছে। এখানে 10 কাঠা জমির উপরে বাগানটা করা হয়েছে। সাধারণত শখের বসে পড়াশোনার পাশাপাশি বাবার সাথে বাগানটা করা হয়েছে। পরীক্ষামূলক ভাবে 10 কাঠা প্রথমে জমি করেছি। 10 কাঠা জমি করার পর যাক আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট পাচ্ছি। এটা হচ্ছে একটু সাদা ফাইভ, যেটাকে সাদা ফাইভ বলা হয়। দেখেন প্রত্যেক থোকায় 4-5টা করে আছে। দেখেন ডালের ভিতরে এগুলো নতুন মারা হয়েছে। সাদা ফাইভটা একটু ধরে বেশি। হ্যাঁ, ফুল আসছে। ফুল এই যে এগুলাই হয়তো আর 20 দিন কি 25 দিন পরে পিভি মারা যাবে। জি, এটা 12 মাস পাওয়া যায়। ফলনও বেশি। আর একটা আছে 8 আছে, 3 আছে। এগুলো একটু মান কম, এই সাদা ফাইভের একটু মান বেশি। জি, প্রত্যেক ডালে ডালে ফুল আছে। দেখেন, আপনারা দেখেন, প্রত্যেক ডালে ডালে, প্রত্যেক ডালে কোনো ডাল বাদ নেই। প্রত্যেক ডালে প্রত্যেক ডালে ডালে এমন মুকুল এসছে, ফল প্রত্যেক ডালে ডালে। দেখেন এই ডালটা, দেখেন ভিতরে ডালটা কি অবস্থা, দেখেন কটা পেয়ারা নিয়ে পড়ে গিয়েছে। দেখেন এই গাছটা, দেখেন প্রত্যেক ডালে ডালে আমি বেঁধে রেখেছি। দেখেন ভিতরে, দেখেন প্রত্যেক ডালে ডালে যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই ফল এসছে। দেখেন এই ডালটার ফল দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ফল এসছে। এই ডালটায় 8টা ফল এসছে। এই দেখেন আপনার এই সাইডে এই গাছটায় দেখেন, এখানে একটু দেখেন, দেখেছেন প্রত্যেক ডালে ডালে ফল ভরপুর এসছে। বাগানের 2 বছর চলছে। বিঘা প্রতি আমার 10 কাঠায় মোট খরচ হয়েছে মনে করেন যে চারা রোপণের পর থেকে 6 মাস পর্যন্ত খরচ করা হয়েছে। 6 মাস পর থেকে ফিডব্যাক দিচ্ছে। রোপণের নিয়ম, আধা হাত গর্ত খুঁড়তে হবে। আধা হাত গর্ত খুঁড়ে হালকা একটু দানা দিয়ে যেন কেঁচোতে গাছের শিকড়টাকে না মেরে দেয়, ওই জন্য আধা হাত গর্ত খুঁড়ে একটু হালকায় দানা দিয়ে গাছটা রোপণ করে দিতে হবে। যেন প্যাকেট যে প্যাকিং করা থাকে ওই প্যাকিংটা যেন 4 আঙুল নিচে থাকে। পেয়ারার এই সময় প্রধান রোগ হচ্ছে গিয়ে জাব। জাবটা নিধন করতে পারলে মনে করেন যে এই ফুলগুলো দাঁড়াবে। নয়তো জাব মনে করেন যে জাব যদি ধরে এই ফুলটা চুষে খেয়ে ফেলবে, এখান থেকে খেয়ে ফেলে তাহলে মনে করেন যে এটা আর দাঁড়াবে না, ঝরে যাবে। এই জাবটা হচ্ছে এর প্রধান রোগ। আর এই যে পেয়ারা, এই পেয়ারা মনে করেন যে এক ধরনের পোকা আছে, পেয়ারা ফুটো করে। ফুটো করলে সেটা মনে করেন যে পোকা হয়ে যাবে, সেটা আর চলবে না। মাসে মনে করেন যে 3 দিন ওষুধ দেওয়া পড়ে। যে আপনি যে কোনো কোম্পানির, সিনজেন্টা কোম্পানির ভলিউম দিতে পারেন, অ্যামেস্টার টপ দিতে পারেন। এই এমনকি এই ওষুধই, খুব একটা খরচ না। রোগ প্রধানত পচে যাওয়া একটা রোগ আছে, ডগা পচে যাওয়া। এই ডগা পচে যাওয়া একটা প্রধান রোগ হচ্ছে ডগা পচে যাওয়া। ডগা পচে গেলে মনে করেন যে এটা পচে যাবে। পচে যাওয়ার পর এখান থেকে কেটে দিতে হবে। এটা সমাধান হচ্ছে অ্যামেস্টার টপ দিতে হবে পচে যাওয়ার জন্য। আর এই ফুলজালি মুকুলের জন্য অ্যামেস্টার টপ প্লাস আপনি হচ্ছে সারডাইন দিতে পারেন। আবার স্কয়ার কোম্পানির ওই ইয়ে দিতে পারেন, ভলিউম। বিঘা প্রতি খরচ মনে করেন যে যদি চারিদিকে তারের বেড়া দিয়ে ঘিরতে হয়, ওই জন্য প্রথম মনে করেন যে 1 লক্ষ টাকা লাগবে 1 বিঘে যদি রোপণ করতে হয়। মানে পুরো জাল দিয়ে ঘিরতে, আমরা আবার এখানে সব 6.5 ফুট করে নেট দিয়ে ঘেরা, ওই জন্য নেটের অ্যামাউন্টটা একটু বেশি, ওইটা একটু বেশি ধাক্কা। আর চারার আহামরি দাম নাই। আমার মনে করেন যে এখানে 10 কাঠা ভুঁই, 10 কাঠায় আমি মনে করেন যে এই বছরে 40,000 টাকা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গিয়েছে। এখনো মনে করেন যে গাছে যা মাল আছে, কালকে মাল ভাঙবো। মনে করেন যে দেখেন মাল, দেখেন গাছে যা এখনো মাল আছে, কালকে ভাঙবো আর কি। আসেন এখানে, আসেন দেখেন মাল, দেখেন এই দেখেন সব নইতে গিয়েছে। পেয়ারা মানে সব ইয়ে হয়ে গিয়েছে, বুঝেছেন? মালগুলো কালকে ভাঙা পড়বে। এখন আশা করি কালকে 20 মন মাল তোলা যাবে। মনে করেন যে এই বছরে প্রায় 1 লক্ষ টাকা হবে 10 কাঠাতে। আলহামদুলিল্লাহ ভালো। আমি মনে করেন যে পড়াশোনার পাশাপাশি একটা শৌখিন হিসাবে ট্রায়াল দেওয়ার জন্য মনে করেন যে আমি বাগানটা করি শখের বসে। বাবার সাথে কৃষিকাজে সংযুক্ত হয়। মানে বিশেষ করে বাগান জাতীয় জিনিস একটা শখের জিনিস, ওই জন্য শখ করে 10 কাঠা ট্রায়াল দেওয়ার জন্য করেছিলাম। পড়াশোনার পাশাপাশি চাকরি, যে পড়াশোনা করে যে চাকরি করতে হবে এর কোনো মানে নেই। পড়াশোনার পাশাপাশি হ্যাঁ চাষবাস করতে হবে। চাষবাস বলতে যেমন শৌখিন চাষ আছে বাগান, এখানে মনে করেন যে ব্যয় কম কিন্তু আয় বেশি।